নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আমার সকল পুরনো ও নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি চিচিঙ্গা দিয়ে ইলিশ মাছের সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চিচিঙ্গা দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। আজকে আমি কিভাবে চিচিঙ্গা দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটি বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চিচিঙ্গা দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো চিচিঙ্গা আর ইলিশ মাছের 4টে রিং পিস। এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগেই। আর নিয়েছি আলু 3টে আর একটা টমেটো। এখন আমি চিচিঙ্গা, আলু আর টমেটো কেটে নিচ্ছি। প্রথমে আলুগুলো খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার লম্বা লম্বা সরু সরু পিস করে কেটে নিচ্ছি। এই দুটোর মধ্যে আলু এরকম করে কেটে নিচ্ছি। কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দিতে হবে, নাহলে আলুর গায়ে কালো একটা কালার হয়ে যাবে। একইভাবে সবগুলো আলু কেটে নেব। সবগুলো আলু কেটে জলে ভিজিয়ে দিলাম। এবার টমেটো কেটে নেব। টমেটো আগে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, এবার বোটা ছাড়িয়ে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। এবার চিচিঙ্গা কেটে নেব। চিচিঙ্গাটা আমি বটির সাহায্যে এইভাবে আস্তে আস্তে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চিচিঙ্গার গায়ের ওপরের পাতলা খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এই চিচিঙ্গাকে অনেকে কুশিও বলে। এবার পিস পিস করে কেটে নেব। এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সবগুলো কুশি আমি একইভাবে কেটে নেব। সবগুলো চিচিঙ্গা আমি কেটে নিয়েছি। এখন কেটে নেওয়া আলু আর চিচিঙ্গা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। কেটে নেওয়া আলু আর চিচিঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। কড়াই গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। ইলিশ মাছের পিসগুলো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার এদিকে কড়াইতে তেল গরম হয়ে আছে। ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নেব। এবার মাছগুলো উল্টে পাল্টে হালকা, এবার ইলিশ মাছগুলো উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তুলে নেব। ইলিশ
ইলিশ মাছগুলো উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ইলিশ মাছ ভেজে তেল আছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি লবণ, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আলু ভেজে তেল আছে, ওই তেলের মধ্যে এবার চিচিঙ্গাগুলো ভেজে নিচ্ছি হালকা করে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। এদিকে একটা হালকা করে ভাজা উঠে থাক, আর এদিকে 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা শিলনোড়ায় বেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চিচিঙ্গাগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। চিচিঙ্গা ভেজে অনেকটাই তেল আছে, দেখুন বন্ধুরা, আমি এখন আলাদা করে তেল দিচ্ছি না, এই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি। একটা তেজপাতা ছিঁড়ে দিলাম আর জিরে, ফোড়ন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া টমেটো, এক চামচ জিরের গুঁড়ো, এক চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য লবণ। লবণটা আমি আলু ভাজা চিচিঙ্গা ভাজার মধ্যে দিয়েছিলাম, তার জন্য অল্প অল্প করে লবণ দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে দেব। অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা লো ফ্লেমে 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন তেল ছেড়ে দিয়েছে। এবার দিচ্ছি বেটে নেওয়া সর্ষে আর পোস্ত। এবার নাড়াচাড়া করে মশলার সঙ্গে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি লো ফ্লেমে।
মশলাটা লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি মশলা বাটি দেওয়া জল। মশলার বাটি ধোয়া জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিচিঙ্গা। এবার ভেজে রাখা চিচিঙ্গা আর আলু ভালো করে মশলা করে কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে ভেজে রাখা চিচিঙ্গা আর আলু 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট সিদ্ধ করে নিচ্ছি চিচিঙ্গা আর আলু। 2 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছ। এবার আবারও 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি মিডিয়াম আছে। 2 মিনিট মিডিয়াম আছে রান্না করে নিয়েছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা চিচিঙ্গাও গলে গেছে, কেটে যাচ্ছে। এই যে আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কেটে যাচ্ছে। আমার রেসিপি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। চিচিঙ্গা দিয়ে ইলিশ মাছের রেসিপি একদম নতুন পদ্ধতিতে বানিয়েছি বন্ধুরা। এইভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে। দেখুন বন্ধুরা, আজকে আমি একদম নতুন পদ্ধতিতে চিচিঙ্গা দিয়ে ইলিশ মাছের রেসিপি বানিয়েছি। একটা বলে নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। দুপুরের খাবারে যদি এরকম চিচিঙ্গা দিয়ে ইলিশ মাছের ঝোল থাকে, তাহলে এই গরমের দুপুরে বাড়ির সবাই তৃপ্তি ভরে খাবে। আশা করি আমার আজকের এই চিচিঙ্গা দিয়ে ইলিশ মাছের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।